ভাই আমরা আজকে নতুন একটা আমরা আজকে আবারও খেলতে চলেছি মাইনক্রাফটের 103 সার্ভাইভালে, তাও আবার হার্ডকোর সার্ভাইভালে। গাইজ, তোমরা পার্ট ওয়ানে দেখছিলা যে আমরা 4 স্ট্যাক ক্লবস্টোন মাইন করে গেমটাকে অফ দিছিলাম, মানে ভিডিওটাকে অফ দিছিলাম। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা মাইনে যাব এবং প্রত্যেকটা জম্বিদের সাথে আমরা ফাইট করব। এন্ড আমরা চেষ্টা করব আজকের ভিডিওটা একটু বড় হবে গাইস, তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওটায় আজকে যে অনেক মজা, সেই মজাটা যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে তোমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে। ওকে গাইস, সো তোমরা ভিডিওটা পুরো দেখো, না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর দুঃখের কথা হচ্ছে আমরা সার্ভাইভাল সিরিজের 100 এর যে পার্ট 5 করব, যে ওয়ার্ল্ডে আমরা করেছি সেই ওয়ার্ল্ডটা ডিলিট হয়ে গেছে। সো আজকের পর থেকে মাইনক্রাফট 100 দিন সার্ভাইভালের আবারও প্রথম থেকে আমরা পার্ট শুরু করব। অ্যান্ড আজকে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে মাইনক্রাফটের হার্ডকোরের পার্ট 2। ঠিক আছে, ওকে গাইস, তো চলো। এখানে আমরা স্যান্ড পাচ্ছি, অ্যান্ড আমাদের আজকে টার্গেট হবে কি গাইস জানো? আমরা মাইন করব খুবই সাবধানতা অবলম্বন করে, এবং মাইন করে আমরা যতগুলো পিকেক্স বানাতে পারবো বানাবো। মেবি এখানে আয়রন নাই, বাট ভাই মাইন করতে সমস্যা কি? সো গাইস, আমাদের যদি মাইন করতে হয় তাহলে আমাদের প্রচুর পরিমাণে স্টিক লাগবে। কেন স্টিক লাগবে আমি বলে দেই। স্টিক লাগবে এর কারণটা হচ্ছে আমাদের ল্যাডার বানাতে হবে। ওকে, এন্ড সেই ল্যাডার গুলো ইউজ করে আমরা মাইন করতে পারবো, নাহলে আমরা আবার ভাই মাইন নাহলে গাইস আমরা মাইন করে আবার উঠবো কিভাবে? এটা একটা ভাবনার বিষয় না? সো সেই কারণে আমরা ফার্স্টে ঘুমিয়ে নেই, রাত হয়ে গেছে। ওকে, ইয়াস, দিস ইজ মাই হাউস। আমরা এখানেই আমাদের মাইনিং এরিয়া বানাইছি, এন্ড এখানে আমরা ফার্স্টে ঘুমিয়ে নিই, রাত হয়ে গেছে। ওকে ওকে গাইস, সো আমরা 6 দিন হয়ে গেছে আমরা আছি মাইনক্রাফটে, এন্ড এটা হচ্ছে পার্ট 2। ওকে, তো ফার্স্টে আমাদের ল্যাডার বানাতে হবে অনেকগুলো। তো ল্যাডারের জন্য আমাদের অনেকগুলো উড কালেক্ট করতে হবে। মেবি আমার কাছে ল্যাডার আছে 15 ল্যাডার, বাট আমি 15টা ল্যাডারে বেশি গভীরে গভীরে গিয়ে মাইন করতে পারবো না। ঠিক আছে গাইস, সো সেই কারণে আমাকে আরো লেস মাইনের জন্য আরো বেশি করে উড কালেক্ট করতে হবে, এবং সেগুলো দিয়ে স্টিক বানিয়ে ল্যাডার গুলোকে বানাতে হবে। সো আমরা এখানে এক স্ট্যাক উড কালেক্ট করতে থাকি গাইস, তোমরা দেখতে থাকো, এন্ড দেখতে দেখতেই আমাদের এক স্ট্যাক উড কিন্তু কালেক্ট হয়ে যাবে। ওকে, তোমরা ধৈর্য সহকারে গাইজ ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তাই আজকে লাইক আমি রাখছি হচ্ছে অনলি একটা লাইক। যে পারো ভাই একটা লাইক দিয়ে দিও, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটা লাইক দিয়ে দিতে পারবে তোমরা। ওকে ওকে গাইজ, সো আমরা এখানে এগুলো নিয়ে নিই, আমরা এগুলোকে নিয়ে নিব। তবে তার আগে আমরা এটাকে ফালাবো, এন্ড এগুলোকে কালেক্ট করে নিব। ওকে ওকে গাইজ, সো আমরা এখানে একটা ঘর খালি করে দিছি অলরেডি। আমাদের 8টা হয়ে গেছে অলরেডি মাইন, এন্ড সামনে দেখো ক্রিপার। সো আমার এবার বাস বেঁচে থাকতে হবে, কারণ যে কোনো সময় ক্রিপার আমায় মারতে পারে। সো তাই গাইস আমি একটু সাবধানতা অবলম্বন করে এখান থেকে উডগুলো মাইন করতে করতে যাই। ওকে, চলো। গাইস আমি কি করি জানো? বাস ফেটে গেছে শালা, মাদার ফাকার। ওর ফাটার ইচ্ছা ছিল গাইস, তাই ও ফেটে গেছে। ওকে, যাক ভালো হয়েছে আমার জন্য, নাহলে আবার আমি মারা যেতাম। অলরেডি আমার হেলথ কম, খায়া নেই, আগে একটা ব্রেড খেয়ে নিই ভাই। আমরা এখানে একটা স্যাপলিং পেয়েছি, তো স্যাপলিং নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে
সেটা হচ্ছে কিছু না কিছু একটা ফেলাতে হবে। সো আমরা এখানে মিটটাকে ফেলে দিচ্ছি গাইস। মিট ফেলা দেওয়ার পরে আমরা এখানে স্যাপলিন কালেক্ট করে নিলাম। 17টা হয়েছে। তো আমাদের এক স্ট্যাক উড মাইন করে তারপর আমরা ল্যাডার বানাবো, আর ল্যাডার বানানোর পর মাইনে চলে যাবো ভাই। আমার কোনো ভয় নাই মাইন করতে। জাস্ট আমাদের মাইনিং টার্গেট হচ্ছে আজকে এই 4টা 5টা আয়রন, বাস 4টা 5টা আয়রন হইলে ভিডিও আমি অফ করে দিই। ওকে কাটো। ওকে ওকে আমরা নিয়ে নিই। অলরেডি 29টা হয়ে গেছে উড। 31টা। মাইনিং স্কিলটাকে আমাদের বাড়াতে হবে, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদের এক্সিও টিকেটস, আমাদের এক্স ভেঙে গেছে। তো এখন আমাদের এক্স বানাতে হবে ফার্স্টে। তাই আমি চলে আসলাম আমার ঘরে, আমার কুড়ে ঘরে। মেবি এখানেও এক্স নাই, আমি একটা এক্স বানায় নেই। ওকে ওকে, এই দেখো এক্স 2 3টা এক্স বানায় নিলাম আমরা। ওকে তো চলো লেটস গো। ওকে গাইস, সো আমরা এই যে এটাকে আগে ফার্স্ট আমরা এটাকে আগে ভাঙবো। ওকে 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 ডান। 36টা হয়ে গেছে, আর খানিকটা লাগবে, তাই আমাদের এক স্ট্যাক উড হয়ে যাবে। এন্ড এক স্ট্যাক দিয়ে আশা করি মুইও এক স্ট্যাক হয়ে যাওয়ার কথা। আমাদের 64টা মই লাগবে, কারণ আমরা 9 ব্লক নিচে যেতে চলেছি। আমি হিসাব করে রাখছি গাইস যে আমার কতটুকু লাগতে পারে। ওকে, এখানে বড় একটা গাছ আছে, এটাকে আমরা ভেঙে ফেলবো। কি বলি না বলি ভাই, কেটে ফেলবো। পাগল হয়ে গেছি গাইস। যেটা বললাম যে 2টা লাইক হয়ে গেল আমি আমার মাইনক্রাফটের 100 দিনের হার্ডকোরের পার্ট 3 নিয়ে চলে আসবো ইনশা। ও মাই গড ভাই, কি করলাম আমি এটা? একটু হলে তো মারা যেতাম। খানিকটা ব্রেড খেয়ে নিতে হবে। ওকে এটাও খেয়ে নিই। ওকে ডান। এবার আমরা কালেক্ট করতে পারবো, এবার আমাদের গাইস কোনো কষ্ট হবে না কালেক্ট করতে। ওকে, তো আজকের ভিডিওটা হয়তো 13 14 মিনিট 15 মিনিটের হতে পারে, সো প্লিজ তোমরা দেখে নিও ভাই, কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? আর তোমরা আর কি কি গেমস চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি সেই গেমসই খেলবো বা ট্রাই করব। আর আমাদের কিন্তু পাপা পিজার সিজন স্টার্ট হয়ে গেছে, যারা দেখতে চাও দেখতে পারো। এই তো 5 মিনিট আগে এডিট করে আমি ওটা ছাড়ছি। ওকে গাইস, সো আমরা এখানে 62টা মাইন করে ফেলছি, আর 2টা মাইন করতে হবে মেবি। 2টা মাইন করলে আমাদের এক স্ট্যাক O10 ব্লক রেডি। এবার আমরা যাবো মাইনিং, আর একটা লাগবে জাস্ট। ওকে ডান গাইস, আমাদের এখানে এক স্ট্যাক ব্লক রেডি। এখন যাব আমরা মাইনে, মানে ল্যাডার বানিয়ে মাইনে যাবো আর কি। কি বলি না বলি ভাই, পাগল হয়ে গেছি। ওকে যাই হোক চলো, and আমাদের একটা ঘরও বানাতে হবে। ভিলেজারের ঘরে আর কতদিনই বা থাকবো, একটা আমাদের ঘরও ক্রিয়েট করতে হবে। দেখো আয়রন করলাম। মনে আছে তোমাদের পার্ট 1-এ কিন্তু আমায় গোলাম অনেক পিটাইছিল, আমি ভুল করে গোলামকে মারে ফেলছিলাম। গোলাম ভাবছে যে আমি শত্রু, সেই কারণে গোলাম আমাকে মারছে, সেই মারছে ভাই, মেরে একদম ফাটায় ফেলছে ভাই। আমার ঘর কই? আরে ওমা, আমার ঘর না পাইলে ভাই আমি যাবো কিভাবে? এন্ড আমার ঘরের ভিতর মূল্যবান সকল সম্পদ আছে, এখন আমি কি করব গাইস? আমাদের এখন উপায় একটাই, পুরো
পুরো ভিলেজটাকে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে আমরা আমাদের ঘরে যেতে পারবো গাইস। সো তোমরা দেখতে থাকো গাইস। এই যে নাও। না এটাও তো না ভাই, আমার ঘর কো? ভাই আমার ঘরটা মেবি লোকেট করে রাখতে হবে। এখানেও নাই। আমার মনে আছে আমার ঘর হচ্ছে মাইনিং এর সামনে। সো মাইনিং টা যে কোন দিকে সেটাও আমি দেখতে পাচ্ছি না। নেই ভাই, হারাইছে আমার ঘর। আমার ঘর হারাইছে। এখানে একটা ব্যারেল আছে, ব্যারেলে কিছু নাই। সো কোনো সমস্যা নাই আমাদের এখানে। ভাই আমার ঘরটা যাইবে তো যাইবে কই? ওকে ওকে গাইস, সো আমরা এখানে প্রায় 3-4 মিনিট ধরে আমরা খুঁজতেছি গাইস, বাট আমাদের ঘরের কোনো নিশানাও নাই। দুঃখ হচ্ছে গাইস, প্রচুর পরিমাণে দুঃখ হচ্ছে যে ঘর আর আমাদের নাই, হারায় গেছে। ভাই কেমনে হারালাম আমি আমার ঘর, বুঝতেছি না কিছুই।